ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, সে রাস্তা দিয়ে পথ চলতেছে। এমন সময় সে লক্ষ্য করলো পিছনের দিকে তাকিয়ে একটা বাঘ তাকে ফলো করতেছে। সে বুঝতে পারলো বাঘটা নিশ্চয় আমাকে টার্গেট করেছে, এই বাঘের হাত থেকে আমাকে বাঁচতে হবে। সে বাঘের হাত থেকে বাঁচার জন্য সে সামনের দিকে দৌড় দিল, কিন্তু দেখা গেল সে দৌড়াচ্ছে, সাথে সাথে বাঘটাও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। সে হাঁপায় হাঁপায় শরীরের ঘাম ঝরতেছে, কিন্তু বাঘের হাত থেকে বাঁচার সে আপ্রাণ চেষ্টা করতেছে। সে দেখলো এভাবে তো আমি সারাদিন পথ চললো, বাঘ তো আমার পিছু ছাড়বে না। একটু পরে সে লক্ষ্য করলো সামনে একটা গাছ দেখা যায়, হয়তো বাঘ সে গাছের উপরে উঠতে পারবে না। তখন সে বাঘের হাত থেকে বাঁচার জন্য গাছের উপরে উঠে গেছে। গাছের উপরে উঠে নিচের দিকে তাকিয়ে দেখে বাঘ গাছে ওঠার চেষ্টা করতেছে। সে চিন্তা করলো বাঘ এমন একটা প্রাণী, সে গাছে উঠতে পারে, সুতরাং গাছের এমন একটা ডালে আমি যাব যেখানে বাঘ যেতে পারবে না। এই চিন্তা করেছে গাছের সবচাইতে উঁচু ডালের মগ ডালের উপরে সে আশ্রয় নিয়েছে। এরপরে সে ওই ডালটা ধরে ঝুল মেরেছে, যদি গাছের ডালে মগ ডাল পর্যন্ত যদি বাঘ চলে আসে তাহলে আমি যেন ওইখান থেকে ঝুল মেরে নিচে নামতে পারি। এই জন্য সে গাছের উপরে উঠে মগ ডাল ধরে সে ঝুল দিয়েছে। নিচের দিকে তাকাচ্ছে, আমি কোথায় গিয়ে পড়ব, এই জিনিসটা সে জানার জন্য নিচের দিকে তাকিয়ে দেখে সে যেখানে ঝুল দিয়েছে তার নিচে একটা গর্ত দেখা যায়, আর ওই গর্তের মধ্যে বিশাল এক অজগর হা করে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার চিন্তা হলো হায় হায়, যদি বাঘ যদি আমার এই ডাল পর্যন্ত যদি চলে আসে আমাকে ধরার জন্য, আমাকে বাঁচার জন্য তো এই ডাল থেকে আমাকে ঝুল দিতে হবে। আমি তো যেখানে পড়ব সেখানে তো একটা গর্ত, এই গর্তের মধ্যে তো একটা বিরাট অজগর। আমি যদি নিচের দিকে পড়ে যাই তাহলে তো সোজা অজগরের পেটে চলে যাব, আর যদি আমি গাছের উপরে থাকি তাহলে বাঘ তো আমাকে ধরে ফেলবে। তার চিন্তা আরো ঘনীভূত হতে লাগলো, আমি কি করব, আর যে ডালটা ধরে আছি এই ডালটা কি অবস্থা, কখন ভেঙে পড়বে। একটু পরেই তার কানে আওয়াজ আসতে থাকলো, কটকট করে একটু শব্দ হচ্ছে, কি যেন কাটার শব্দ হচ্ছে। সে লক্ষ্য করে দেখে যে মগ ডালটা ধরে সে ঝুল দিয়েছে, ওই মগ ডালটা গোড়াটা কাটা শুরু করেছে দুইটা ইঁদুর। একটা ইঁদুরের বর্ণ সাদা আর একটা ইঁদুরের বর্ণ কালো। একটা কাটে, আবার একটু বিশ্রাম নিতে গেলে আরেকটা ইঁদুর কাটে। সাদা ইঁদুর যখন বিশ্রাম নেয় কালো ইঁদুর কাটে, আবার কালো ইঁদুর কিছুক্ষণ পরে বিশ্রাম নেয়, সাদা ইঁদুর কাটা আরম্ভ করে দেয়। এইভাবে সে ডালটা কাটতেছে। তার অনুভূতি হলো এইভাবে যদি ইঁদুর দুটা আমার এই ডালটা ধরে যেটা ধরে রয়েছে এটা যদি কাটতে থাকে তাহলে তো আমি ঝুল না দিয়ে হলো, আমি যদি নাও লাভ দেই তারপরেও তো আমি এখান থেকে ডিসকানেক্ট হয়ে পড়ে যাব, ডাল ভেঙে পড়ে যাবে। সে ঘুমের মধ্যে ঘরমাক্ত হচ্ছে, আর ভয় পেয়ে পেয়ে তার শরীর বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে। সে হতাশ হয়ে যাচ্ছে। তার একটু চিন্তা আসলো উপরে কি আছে, উপরের দিকে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। এইভাবে সে উপরের দিকে তাকিয়ে হা করেছে। হা করার সাথে সাথে উপরের দিকে লক্ষ্য করে দেখে উপরে একটা ডালে মৌচাক বাসা বেঁধেছে, আর ওইখান থেকে মধু টপ করে তার জিবার মধ্যে পড়েছে। জিবার মধ্যে পড়ার সাথে সাথে মিষ্টি অনুভূত হয়েছে। মিষ্টি অনুভূত হওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঘুম ভাঙার সাথে সাথে তার শরীর কাঁপতেছে, হায় হায় এটা কেমন স্বপ্ন দেখলাম, জীবনে তো এরকম ভয়ানক স্বপ্ন দেখিনি। চতুর্দিকে আমার বিপদ, পিছনে বাঘ, আবার
যেখানে আশ্রয় নিয়েছি সেখানে ইঁদুর আমার ডাল কাটতেছে, আবার যেখানে পড়ে যাব সেখানে অজগর হাঁ করে রয়েছে। আমি ত্রিবিধ সমস্যার মধ্যে রয়েছে। এটা কেমন বিপদ! নিশ্চয় এই স্বপ্নের মধ্যে কোনো শিক্ষা রয়েছে, কোনো ইবরত রয়েছে। এইটা জানার জন্য সে একজন বুজুর্গের কাছে চলে গেল। বুজুর্গের কাছে যেয়ে বলতে হচ্ছে, হুজুর, আমি আজকে রাতে, গত রাতে এই স্বপ্নটা দেখেছি। আমার তো অনেক ভয় পেয়েছে, আমার অনেক চিন্তা হচ্ছে কোনো বিপদ হয় কিনা। আপনি দয়া করে আমার এই তাবিরটা বলে দিন, আমার স্বপ্নের তাবিরটা কি হতে পারে। বুজুর্গ বুঝতে পেরেছেন এইটা আসলে কি জানানো হয়েছে, তাকে কি মেসেজ দেওয়া হয়েছে ঘুমের মধ্যে। বুজুর্গ ব্যক্তি ওই লোকটাকে বলতেছে, বাবা, এইটা আসলে কোনো স্বপ্ন নয়। তুমি যে রাত্রে যে বিষয়টা অবগত হয়েছ এইটা কোনো স্বপ্ন নয়, এটা হচ্ছে বাস্তব। বলতেছে, হুজুর, আমি তো বুঝতেছি না, আমি তো স্বপ্ন দেখলাম, কিন্তু এর মধ্যে আবার বাস্তব কি? এবার বুজুর্গ ব্যক্তি তাবির করে বলতেছেন, বাবা, স্বপ্নের ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, তুমি যে ঘুমের মধ্যে পিছনে তাকিয়ে যে বাঘ দেখেছ, যে বাঘটা তোমাকে তাড়া করেছিল, এইটা আসলে কোনো বাঘ নয় রে বাবা। এইটা হচ্ছে আমাদের মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যখন আগমন ঘটে, সাথে সাথে এই মালাকুল মউত এই বাঘের মতো করে প্রত্যেকটা মানুষকে সে ফলো করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ইলা আযালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে ফলো করে। যখন আল্লাহ পাকের হুকুম হয় সাথে সাথে সে ধরে ফেলে এবং নিমিষের মধ্যে 1 সেকেন্ড এদিক ওদিক করে না, সাথে সাথে তার মৃত্যু ঘটায় দেয়। এরপরে বলতেছে, হুজুর, বাঘটা আমার মালাকুল মউত সেটা বুঝলাম, কিন্তু আমি যে গাছের ডালে চড়লাম এইটা কি জিনিস? এবার বুজুর্গ বলতেছেন, হুজুর, বুজুর্গ ব্যক্তি বলতেছেন, বাবা, তুমি যে বাঘের ভয়ে, বাঘের হাত থেকে বাঁচার জন্য যে গাছের উপরে উঠেছিলে, যে ডালে তুমি আশ্রয় নিয়েছিলে, এইটা আসলে কোনো গাছের ডাল নয়, এইটা হচ্ছে তোমার হায়াতে জিন্দেগি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে বাঁচার চেষ্টা করে, আসলে সে ওই যে হায়াতে জিন্দেগির মধ্যে সে অবস্থান করে। আর তুমি যে ইঁদুর দুটি দেখেছিলে, এইটা হচ্ছে তোমার রাত আর দিন। এটা হচ্ছে সাদা ইঁদুর হচ্ছে দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। তোমার জীবনে যে আয়ু রয়েছে, হায়াত রয়েছে, একটা দিন তোমার শেষ হয়ে যাচ্ছে। ওই সাদা ইঁদুর তোমার ওখান থেকে, তোমার হায়াতের জিন্দিগানি থেকে ওই ডালটা যেরকম কাটতে কাটতে কমায় ফেলতেছে, তোমার একটা দিন জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। সাদা ইঁদুর তোমার এই জীবনটাকে একটা দিন শেষ করে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দিন শেষ করে আবার রাত আসতেছে। ওই যে কালো ইঁদুর যেভাবে ডাল কাটতেছে, ওই ডালটা তোমার জীবন থেকে একটা রাত কমায় দিচ্ছে। এইভাবে করে দিন আসতেছে, রাত, দিন শেষ হয়ে রাত আসতেছে, রাত শেষ হয়ে দিন আসতেছে। সাদা ইঁদুর কাটতেছে, কালো ইঁদুরের পালা শুরু হচ্ছে। কালো ইঁদুর বিশ্রাম নিলে সাদা ইঁদুর শুরু করতেছে। এইভাবে একটা মানুষের হায়াতে জিন্দিগানি 1 দিন 2 দিন করে, 1 রাত 2 রাত করে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এবার লোকটি বলতেছে, হুজুর, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি নিচের দিকে যে তাকালাম, বিরাট একটা গর্ত, আর ওই গর্তের মধ্যে বিশাল একটা অজগর হা করে রয়েছে। এইটা কি জিনিস তো বুঝলাম না। এবার এই বুজুর্গ ব্যক্তি বলতেছে, বাবা, তুমি নিচের দিকে যে গর্তটা দেখেছ, আর ওই গর্তের মধ্যে যে অজগরের হা করা অবস্থায় দেখেছ, এইটা গর্ত নয়, এইটা হচ্ছে তোমার জমিন, কবরের জমিন। আর যে
সাপটা হা করে রয়েছে, এইটা আসলে সাপ নয় রে বাবা, সাপের রূপও করতে, এইটা হচ্ছে তোমার কবর। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, সাদা ইঁদুর কালো ইঁদুরের পালা শেষ হয়ে যখন ডালটা যখন শেষ হয়ে যাবে কাটা, তুমি ডাল ডিসকানেক্ট হয়ে যখন গর্তে পড়ে যাবে, দিন শেষ হয়ে রাত যাবে, রাত শেষ হয়ে দিন আসবে, এইভাবে তোমার হায়াতের জিন্দিগিগুলো শেষ হয়ে যাবে। তোমাকে মালাকুল মউত গর্তের মধ্যে নামায় দিবে। এবার ওই লোকটি বলতেছে, হুজুর কিন্তু আমি যখন উপর থেকে উপরের দিকে লক্ষ্য করলাম, আমার জিহ্বায় একটা মধু এসে পড়ল। এ মধু পড়াটার কি হাকিকত, এটা তো আমি বুঝলাম না। এবার বুজুর্গ ব্যক্তি বলতেছে, বাবা তোমার যে মধু পড়েছে, এইটা হচ্ছে তোমার জীবনের রং তামাশা, এইটা হচ্ছে তোমার দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, সম্পদের মোহ, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, যশ খ্যাতির ভালোবাসা, এইগুলো হচ্ছে তোমার মধু। এই মধুগুলো তুমি পান করতেছে, যেরকম মধু তোমার জিহ্বায় পড়ার সাথে সাথে তোমার এই নিচের এই যে ভয় থেকে তোমাকে ভুলিয়ে রেখেছিল, ইঁদুরের ভয় থেকে ভুলিয়ে রেখেছিল, বাঘের ভয় থেকে তোমাকে ভুলিয়ে রেখেছিল মুখে মধু পড়ার কারণে, ঠিক অনুরূপভাবে আজকে আমরা যারা তোমার মতো দুনিয়াতে অবস্থান করতেছি, ওই মধু পান করার মতো আমরা মুখে জিহ্বা লাগিয়ে মিষ্টি অনুভব করতেছি, অর্থাৎ স্ত্রীর ভালোবাসায়, সন্তানের ভালোবাসায়, ধন সম্পদের মোহে পড়ে আমাদের এই যে কবরের রাস্তাটাকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। মালাকুল মউত তারা করতেছে, এইটা থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। জীবন নামক ওই গাছ নামক বৃক্ষটা যে শেষ হয়ে যাচ্ছে, ফুরায়ে যাচ্ছে, এইটা থেকে শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। ভাইরা আমার, এইভাবে আমাদেরকে বাস্তব জীবনের মুখোমুখি হতে হবে। সেই জীবনটা হবে আমাদের কবরের জীবন। ওই কবরের জীবনে যদি আমরা আমল নিয়ে না যেতে পারি, তাহলে ওই কবরটা হবে আমাদের জন্য ভয়ানক জায়গা।